আমার এক খুব ক্লোজ বন্ধু ওই শেখ শাহজাহান নদী যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য, তাকে মঙ্গলবারে তার ওই ধারালো অস্ত্র দেওয়া তাকে কপালে ফোঁস দেওয়ার পরে সে আঘাতপ্রাপ্ত হয়। তখন আমরা শুনে দৌড়ে থানাতে যাই, গিয়া তারা একটা মামলা অভিযোগ করে থানাতে তদন্ত স্যারের কাছে জমা দেওয়ার পরে আমরা চিন্তা করলাম যে এখন যে পর্যায়ে যে কোনো বিচার পাবো, যে এমন কোনো ভালো কোনো পাইতেছি না, আশ্বাস পাইতেছি না। তখন আমি বললাম যে যুব দলের পক্ষে থেকে, উপজেলা যুব দলের পক্ষে থেকে একটা প্রতিবাদ সভা হোক। তখন আমরা বুধবারে সকাল 11টার টাইম যে সবার দেওয়া হয় একটা প্রতিবাদ সভা করবো। তো আমরা 11:30টার দিকে সবাই জড়ো হয়ে যখন বাস স্ট্যান্ড, গরুবাজার থেকে বাস স্ট্যান্ডে আমরা মুখী উঠি, তখন ওই মানে তারা উৎপেতে থাকে কিছু সন্ত্রাসী দুষ্কৃতিকারী, সালাউদ্দিন নাম এবং শিপন, এই দুইজন নেতৃত্ব দিয়ে নাগারচি ফুকন আর হলো নাগারচি ফুকুল, তারা ওই হঠাৎ আতঙ্কিত ভাবে আমাদের মানে দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল, রড এবং দাও ছুরি, বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তখন এক পর্যায়ে আমাকে ওই সালাউদ্দিনের একটা চাইনিজ কুড়াল দিয়ে কূপ দিতে যায়, আমি মাটিতে পড়ে যাই, কূপ লাগে না। তারপরে এক পর্যায়ে আমি পায়ে মানে মারাত্মকভাবে জখম হয়ে তখন ওখান থেকে মানে কোনো রকম দৌড় দিয়ে গরুবাজার দিয়ে দৌড় দেওয়ার পথে আবার পড়ে যাই। পা জখম হওয়ার কারণে পড়ে যাওয়ার পরে প্রচুর ব্যথার কারণে কোনো রকম একটা বাড়িতে উঠলে বাড়িতে আমাকে আশ্রয় দেয়। আমি আর গনি চেয়ারম্যান মনোহরদী উপজেলা থেকে বাজারে যাওয়ার পথে আমরা যখন বেনায়েত মার্কেটের সামনে পৌঁছাই, তখন 3 মোটরসাইকেল আমাদেরকে গতিরোধ করার তাৎক্ষণিক আমাকে জিজ্ঞেস করে, তোরে তো পিছনে ডাকছিলাম, শুনলে না কেন? আমি বলছি, আমি তো কথা তোমাদেরকে চিনি না, আমি দাঁড়াই কীভাবে? এই কথা বলা তাৎক্ষণিক আমাকে যে আঘাত করে। এরপরে পরের টুকু তো আমি আর বলতে পারি না, আমি চিনিও না এই পোলাপানগুলি। আমার সাথে ছিল গনি চেয়ারম্যান সুগন্ধি নন, সাবেক চেয়ারম্যান পরিষদ। এদিন একমাত্র আমি আহত ছিলাম। আমরা ওই ঘটনার আগের দিন আমাদের এক কর্মীকে যুবদল নেতা ও শাহজাহান ভাইকে ছুরিকাঘাত করে, এবং তার প্রতিবাদে আমরা একটা শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করি। সেই মিছিলে আমরা বুধবার দিন 15 গজ যাওয়ার ওই 50 গজ যাওয়ার পরেই দুর্বৃত্তরা রামদা, রড, ভাস, চাইনিজ কুড়াল, দেশি কুড়াল নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচি এবং অন্যান্যরা আহত হয় এবং মারধরের শিকার হয়। পরবর্তীতে তারা গনি সাহেবের বাসার সামনে রাখা অবস্থায় আমার একটা ওই জিপ গাড়ি, যার মূল্য 12 লাখ টাকা, এবং 8টি মোটরসাইকেল, প্রতিটা গাড়ির মূল্য 2 লাখ টাকা করে তারা পুড়িয়ে দেয়, এবং 15-16টা গাড়ি তারা ভাঙচুর করে এবং 5টি গাড়ি তারা ছিনতাই করে নিয়ে যায়। এবং তারপরে তারা আমাদের বিভিন্ন হুমকি দেখাচ্ছে। আমরা ভয়ে রাস্তাঘাটে বের হতে পারছি না।